তো ভাই আজকে আমরা আরজি কর যে মেডিকেলে যে ঘটনাটা ঘটেছে সেটা নিয়ে কিছু কথা বলবো। সেটার জন্য কিছু মানুষ ভাইরাল হচ্ছে খুব, রচনা ব্যানার্জি, নাম ধরেই বলছি, রচনা ব্যানার্জি, ঋতুপর্ণা সেনগুপ্তা, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, ঠিক আছে, প্লাস সৌরভ গাঙ্গুলি, প্লাস আরও একজন দুজন আছে। তা যাই হোক, এদের ভিডিও আজকে কভার আপ করার চেষ্টা করব। তো সবার প্রথমে শুরু করা যাক রচনা ব্যানার্জিকে নিয়ে। রচনা ব্যানার্জি যে ভিডিওটা ভাইরাল হয়েছে সব থেকে বেশি, যে চোখের জল ফেলে আমরা কেন বাইরে বেরোতে পারবো না, ঘরে ফিরতে পারবো কি না, এসব বুঝে বলছে চোখের জলটা ফেলে, এটাতে সবাই নাটক বলছে আসলে। ঠিক আছে, এটা কি আদৌ একটা নাটক? অবশ্যই এটা একটা নাটক, কারণ চোখের জল ফেলে ভিডিও বানানোর কোনো প্রয়োজন ছিল না। সাধারণ মানুষের পাশে এসে দাঁড়ানো তোমার সব থেকে বেশি প্রয়োজন ছিল এখন। ঠিক আছে, তাই জন্য এটাকে সবাই নাটক মনে করছে। তুমি যদি সত্যি করেও কেঁদে থাকো তার জন্য, কিন্তু সবাই এটাকে নাটকই মনে করবে, আর কিছু মনে করবে না। প্রথম কথা গেল, ঠিক আছে। তিলোত্তমার পূর্ণ বিচার চাই। দ্বিতীয় কথা হচ্ছে ঋতুপর্ণা দিকে নিয়ে। ঠিক আছে, ঋতুপর্ণা দির সে শঙ্খ বাজানোর ভিডিওটা খুব ভাইরাল হচ্ছে আমি জানি, ঠিক আছে, কিন্তু শঙ্খ যে অ্যাকচুয়ালি বাজিয়েছে, কীভাবে বাজিয়েছে সেটা দেখে সবার হাসিও পাচ্ছে একদিকে, আবার রাগও উঠছে একদিকে। যে তুমি এমনি একটু সুস্থতা কামনা করে দিতে, ঠিক আছে, একটু আশঙ্কা প্রকাশ করে দিতে, কিন্তু এরকম করার কি দরকার ছিল? হ্যাঁ, মানুষের পাশে এসেও তো দাঁড়াতে পারতো। আমি দেখেছি মিমি চক্রবর্তী অবশ্যই এসে মানুষের পাশে দাঁড়িয়েছে, সাধারণ মানুষের যারা আছে প্রতিবাদ করছে তাদের পাশে গিয়ে দাঁড়িয়েছে। তোমরাও এটা করতে পারতে। এটা কেন হবে? মাথা উঁচু করে বাঁচবো, মাথা উঁচু করে চলবো। আমি একজনের মাননীয় মুখ্যমন্ত্রীর কথা বলি, ঠিক আছে, আমি ওনাকে শ্রদ্ধা করি, অবশ্যই শ্রদ্ধা করি। আমি টিএমসি করি না তাই বলে এটা ভেবে রেখো না, কারণ আমি প্রধানমন্ত্রী মোদীকেও শ্রদ্ধা করি। এবং আমি দেখছি জিনিসগুলো এমনভাবে যা ঘটছে কিছু বুঝতে পারছি না যে কার ভুল, কার দোষ, কার ঠিক, কী ধরবে কাকে। দেখা যাচ্ছে এরও দোষ আছে, তারও দোষ আছে, কার দোষ আছে, মানে কি পুরো সিস্টেমটাই মনে হচ্ছে খারাপ হয়ে গেছে, এরকমই মনে হচ্ছে দেখে। ঠিক আছে, তা সিবিআর হাতে তদন্ত যাওয়ার পরেও কোনো একটা ঠিকঠাক বিচার এখনও পর্যন্ত করে উঠতে পারছে না। এত লেট হচ্ছে কেন বিচারে? কেন তাকে এমন শাস্তি দিচ্ছে না যে সে মুখ থেকে গলগল করে বের করে দেয় তার সাথে আর কে কে ছিল? তাকে কেন এখনও হেফাজতে এইভাবে রেখে দেওয়া হয়েছে ফ্রি? তাকে কেন আরও জেরা করছে না, কেন শাস্তি দিচ্ছে না? ঠিক আছে, আর তার মধ্যে তো মুখ্যমন্ত্রী আমাদের আছেই, মানে যেখানে সেখানে গিয়ে একটা দুটো আজে বাজে কথা এমন মুখ দিয়ে বের করে ফেলছে যে মানুষ আরও রেগে যাচ্ছে। প্লাস 10 লক্ষ যে টাকাটা দেবে বলেছে, এটা নিয়েও মানে প্রচুর হাল্লা হইচই হয়ে যাচ্ছে যে 10 লক্ষ টাকা সত্যি করেই কথা। একটা এত বড় ঘটনা ঘটেছে, এত বড় প্রতিবাদ হয়েছে, টাকার কথা নয় পরে, কিন্তু আগে তো যে দোষী, যারা দোষী তাদেরকে শাস্তিটা দেওয়া দরকার ছিল আগে। এটা নিয়ে সবাই আরও বেশি হিংসায় প্রতিবাদে মানে হয়ে গেছে, রেগে উঠেছে। ঠিক আছে, এটা আমারও পছন্দ হচ্ছে না, কারণ আগে অবশ্যই যে বিচারটা হওয়া দরকার ছিল, টাকার কথা পরে বললেও হতো আমার মনে হয়।